গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমি তোমাদেরকে যেটা পড়াতে যাচ্ছি সেটা হচ্ছে ফুটপ্রিন্টস উইদাউট ফিট। তোমাদের সাপ্লিমেন্টারি বুক থেকে নেওয়া এটা। দিস ইজ রিটেন বাই এইচ.জি. ওয়েলস। ওকে, এখন এইচ.জি. ওয়েলস সম্পর্কে যদি একটু বলি, উনি হচ্ছেন একজন ফেমাস রাইটার। He was born on 1866 and passed away 1946. Actually, Wells is best remembered for his science fiction novels and is often called the father of science fiction, along with Jules Verne. ওনার সমসাময়িক একজন ফেমাস যিনি ছিলেন জুলস ভার্ন, ওনার সাথে উনি লিখেছেন, এজন্য ওনাকে ফাদার অফ সায়েন্স ফিকশন বলা হয়। ফেমাস রাইটার উনি একজন। এই যে স্টোরিটা আমরা পড়তে যাচ্ছি, ফুটপ্রিন্টস উইদাউট ফিট, সেটা ওনার একটা ফেমাস নোভেল দ্য ইনভিজিবল ম্যান এখান থেকে নেওয়া হয়েছে। তো আমরা শুরু করছি এখন। স্টোরিটা, the two boys started in surprise at the fresh muddy imprints of a pair of bare feet. এটা দুটো ছেলেকে কথা বলা হচ্ছে। এখানে দুজন ছেলে কি করেছে, সারপ্রাইজের সাথে একটা মাডি জায়গাতে ইমপ্রিন্টস দেখছে। ইমপ্রেস মানে চিহ্ন। ইমপ্রেস মানে ইমপ্রেশন, মিন্স চিহ্ন। দেখো এখানে ইমপ্রিন্টস মানে ইমপ্রেশন, ইমপ্রেশন মানে চিহ্ন। তো এখানে এক জোড়া বেয়ার ফিট মানে খালি পায়ের এরকম একটা পায়ের চিহ্ন তারা দেখছে। হোয়াট ওয়াজ এ barefooted man doing on the steps of a house in the middle of London? তো ওরা বলছে যে এরকম বেয়ার ফিট খালি পায়ের মানুষ এই লন্ডনের মিড লন্ডনের কী করছে, এরকম খালি পায়ে কোথায় যাচ্ছে? অ্যান্ড ওয়ার ওয়াজ দ্য ম্যান, তাহলে মানুষটা এখন কোথায়? অ্যাজ দে গেজড এ রিমার্কেবল সাইট met their eyes. Gazed means looked intently. ওকে, খুব ভালো করে দেখছে। তারা যতক্ষণ দেখছে একটা ওদের চোখে একটা রিমার্কেবল জিনিস ধরা পড়ছে। এ ফ্রেশ ফুটমার্কস অ্যাপিয়ার্ড ফ্রম নাওহ্যার, একটা ফুটমার্ক পায়ের চিহ্ন, তাজা একটা পায়ের চিহ্ন কোত্থেকে যেন ওরা আসছে, এরকম ওরা দেখছে। ফার্দার footprints follows one after another, descending the steps and progressing down the street. তারপর ফুটপ্রিন্টসগুলো একটার পর একটা ফুটপ্রিন্ট পাওয়া যাচ্ছে, পায়ের চিহ্ন পাওয়া যাচ্ছে। আর এটা এই পায়ের চিহ্নগুলো আস্তে আস্তে স্ট্রিটের দিকে চলে এসছে। দ্য বয়েজ ফলোড ফ্যাসিনেটেড আনটিল দ্য মাডি ইমপ্রেশনস বিকাম ফেইন্টার and at least disappeared altogether. ছেলেরা কি করলো, ফলো করতে লাগলো। তারপর ফ্যাসিনেটেড মিন্স, এই দেখো একটা ফ্যাসিনেটেড মিন্স হচ্ছে স্ট্রংলি অ্যাট্রাক্টেড অ্যান্ড ইন্টারেস্টেড। খুব এই যে পায়ের চিহ্নগুলো দেখা যাচ্ছে তার প্রতি অ্যাট্রাকশনটা খুব বেশি। ওকে, তো ছেলেরা এই ছেলেরা ফলো করছে আর ফ্যাসিনেটেড হচ্ছে।
যতক্ষণ না পর্যন্ত এই যে কাদাযুক্ত ইমপ্রেশনগুলি মানে চিহ্নগুলো লাইট হয়ে যাচ্ছে, ফেইন্টার অ্যান্ড ফেইন্টার মানে লাইট হয়ে যাচ্ছে, আর ততক্ষণ পর্যন্ত দেখছে যতক্ষণ এগুলো ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, মানে একসময় তোটা আর খুঁজে পাওয়া যায়নি, ততক্ষণ পর্যন্ত সেগুলোকে ফলো করেছে। দ্য এক্সপ্লেনেশন অফ দ্য মিস্ট্রি ওয়াজ রিয়েলি সিম্পল এনাফ। তো এই যে মিস্ট্রি, মিস্ট্রি মিন্স রহস্য, এইটার যে রহস্যের এক্সপ্লেনেশনটা খুবই ইজি ছিল। দ্য bewildered boy had been following a scientist who had just discovered how to make the human body transparent. Bewildered. Bewildered means এখানে পাজলড বা কনফিউজড। এই যে কনফিউজড ছেলেরা অ্যাকচুয়ালি ফলো করছিল একজন সায়েন্টিস্টকে, যিনি সদ্য ডিসকভার করেছেন কি করে যে হাউ টু মেক হিউম্যান বডি ট্রান্সপারেন্ট, কিভাবে মানুষের যে শরীর ট্রান্সপারেন্ট মানে ইনভিজিবল হয়, মানে অদৃশ্য হয়ে যায়, সেটা উনি রিসেন্টলি আবিষ্কার করেছিলেন। গ্রিফিন, দেখো নামটা গ্রিফিন, সায়েন্টিস্ট, এই সায়েন্টিস্টের নাম হচ্ছে গ্রিফিন, had carried out experiment after experiment to prove that the human body could become invisible. এই যে গ্রিফিন, যে সায়েন্টিস্ট, উনি এক্সপেরিমেন্টের পর এক্সপেরিমেন্ট করে মানে প্রমাণ করেছেন যে হিউম্যান বডি could become invisible, অদৃশ্য হতে পারে। Finally, he swallowed certain rare drugs and his body became as transparent as a sheet of glass. এটা প্রমাণ করেছেন তো তিনি। তারপরে লাস্টে উনি কী করলেন, সোয়ালেট করলেন মানে গিলে ফেললেন কিছু রেয়ার ড্রাগস, মানে কিছু দামি কিছু বা যেগুলো পাওয়া যায় না এরকম কোনো ড্রাগস উনি নিলেন, আর তার বডিটা কী হলো, ট্রান্সপারেন্ট হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল, শিট অফ গ্লাস, কীরকম একটা গ্লাস শিটের মতন, গ্লাসের মতন। দো ইট অলসো রিমেইন্ড এজ সলিড এজ গ্লাস, এবং ওনার শরীরটা গ্লাসের যেমন শক্ত ঠিক এরকম শক্তই ছিল। ব্রিলিয়ান্ট সায়েন্টিস্ট, দো হি ওয়াজ গ্রিফিন ওয়াজ রাদার এ ললেস পারসন। এই যে গ্রিফিন সায়েন্টিস্ট, এই গ্রিফিন উনি কী ছিলেন, সায়েন্টিস্ট হিসাবে উনি ব্রিলিয়ান্ট ছিলেন, কিন্তু ওনার যে কাজগুলো এগুলো ছিল ললেস, মানে এস হিউম্যান বিং যেটা করা উচিত না উনি সেটা করেছেন। হিজ ল্যান্ডলর্ড ডিসলাইকড হিম, ওনার যে বাড়িতে থাকতেন সে বাড়ির মালিক ওনাকে অপছন্দ করতেন, অ্যান্ড ট্রাই টু ইজেক্ট হিম, এবং ওনাকে মানে ইজেক্ট করা মানে ফোর্স অর থ্রো আউট, ইজেক্ট মানে ওনাকে বাড়ি থেকে বের করে দিতে চাইতেন। ইন রিভেঞ্জ, রিভেঞ্জ মানে প্রতিশোধ নেওয়া। গ্রিফিন সেট ফায়ার টু দ্য হাউস। তো উনি কি এই তখন রিভেঞ্জ নিল গ্রিফিন রিভেঞ্জ মানে প্রতিশোধ নিল। গ্রিফিন সেট ফায়ার টু দ্য হাউস, আগুন লাগিয়ে দিল ওই বাড়িতে। টু গেট অ্যাওয়ে উইদাউট বিং সিন হি হ্যাড টু রিমুভ হিজ ক্লথস, তো ও যেন ধরা না পড়ে, তার জন্য ওকে যেন দেখা না যায়, ওর জন্য সে কী করলো, রিমুভ হিজ ক্লথ, শরীর থেকে কাপড়গুলো সে খুলে ফেললো। Thus it was that he became a homeless wanderer. এবং যেহেতু এরকম কেন করলো, ওনাকে আর দেখা যাবে না, শরীরটা তো গ্লাসের মতো হয়ে গেছে, তাহলে আর কোথায় দেখতে পাবে, ঠিক না? তো এই হিসেবে সে কি হয়ে গেল, হোমলেস ওয়ান্ডারার, মানে হোমলেস মানে যার ঘর বাড়ি নেই, আর ওয়ান্ডারার মিনস এ পারসন হু রোমস অ্যারাউন্ড, মানে যিনি ঘুরেন আর কি, যার বাড়িঘর নেই, এই জায়গা থেকে ওই জায়গায় যায় এইরকম। উইদাউট ক্লথস, যার পরনে কোনো কাপড় নেই, উইদাউট মানি, টাকা পয়সাও নেই, অ্যান্ড কোয়াইট ইনভিজিবল, এবং যাকে একদম দেখা যায় না। আনটিল হি হ্যাপেন টু স্টেপ ইন সাম মান্ড, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না উনি মাটিতে পা দিচ্ছেন, হ্যাঁ, অ্যান্ড লেফট ফুটপ্রিন্টস অ্যাজ হি ওয়াকড, আর যখন হাঁটছেন তখন ওনার ফুটপ্রিন্টসটা যখন মাটির মধ্যে দেখা যাচ্ছিল, ততক্ষণ পর্যন্ত উনি মানে সেফ ছিলেন। ওকে, হি এসকেপড ইজিলি এনাফ ফ্রম দ্য বয়েজ হু ফলোড হিজ ফুটপ্রিন্টস ইন লন্ডন, উনি মানে ইজিলি পালিয়ে বেড়াচ্ছিলেন ওই ছেলে দুটোর কাছ থেকে, যারা ওনার পায়ের চিহ্নগুলি ফলো করছিল লন্ডনে। বাট হিজ অ্যাডভেঞ্চার্স ওয়্যার বাই নো মিনস ওভার, কিন্তু ওনার যে অ্যাডভেঞ্চার
হ্যাঁ, উনি যে অ্যাডভেঞ্চার করেছেন সেটা কিন্তু শেষ হয়নি। হি হ্যাড চুজেন এ ব্যাড টাইম অফ দ্য ইয়ার টু ওয়ান্ডার অ্যাবাউট লন্ডন উইদাউট ক্লথস। উনি কী করেছেন, একটা টাইমটা কখন বলেছে দেখো, ব্যাড টাইম। মানে সময়টা খারাপ ছিল বছরের। কেন খারাপ ছিল? এই ঘোরানোর জন্য, এই যে কাপড় টাপড় ছেড়ে ক্লাস হয়ে উনি যে ঘুরছিলেন, তার জন্য যে উনি সময়টা চুজ করেছেন সেটা খারাপ ছিল। কেন দেখবো আমরা। উইদাউট ক্লাথস, ওকে। ইট ওয়াজ মিড উইন্টার। দেখো এটা বলছে মিড উইন্টার, মানে বুঝতেই পারছো উইন্টার যখন থাকে তাহলে কীরকম শীত পড়তে পারে, এর জন্য এটাকে বলা হয়েছে এটা ব্যাড টাইম, ওকে। দ্য এয়ার ওয়াজ বিটারলি কোল্ড। বাতাসটা খুব কোল্ড ছিল। অ্যান্ড হি কুড নট ডু উইদাউট ক্লথস, এবং কাপড় ছাড়া যে ওনার পক্ষে থাকাটা খুব কষ্ট ছিল। ইনস্টেড অফ ওয়াকিং অ্যাবাউট দ্য স্ট্রিট, হি ডিসাইডেড টু স্লিপ ইনটু এ বিগ লন্ডন স্টোর ফর ওয়ার্ক। তাহলে যেহেতু এত ঠান্ডা, তার জন্য উনি বাইরে রাস্তায় হাঁটা চলাফেরার চাইতে উনি ঠিক করলেন টু স্লিপ ইনটু এ বিগ লন্ডন স্টোর ফর ওয়ার্মথ। টু স্লিপ ইনটু মিনস টু গেট ইনটু, মানে একটা বড় স্টোরে, মনে করো মল, শপিং মল টল যেগুলো আছে, তার ভেতরে ঢোকার জন্য উনি ডিসাইড করলেন, যাতে করে তিনি ওয়ার্ম পাবেন, মানে গরম অনুভব করবেন। Closing time arrived, and soon as the doors were shut, Griffin was able to give himself the pleasure of clothing and feeding himself without regard to expense. মানে ক্লোজিং টাইম অ্যারাউন্ড, মানে দোকান বন্ধ বা মল বন্ধ সময় এসে গেল। দোকানের যে দরজাগুলো যখনই বন্ধ হলো, গ্রিফিন কী করলো, নিজেকে মানে ফিডিং অ্যান্ড ক্লথিং জন্য উনি মানে খুব আনন্দ অনুভব করলেন, কারণ তার জন্য ওনাকে কোনো এক্সপেন্স, মানে কোনো টাকা পয়সা দিতে হবে না। দোকান বন্ধ হয়ে গেছে, ওনাকে দেখা যাচ্ছে না, উনি ভেতরে ঢুকে গেছেন, যা ইচ্ছা পরে নিতে পারবেন, যা খুশি উনি খেয়ে নিতে পারবেন। হি ব্রোক ওপেন বক্সেস, উনি কী করলেন, বক্সগুলিকে ভেঙে ফেললেন, র্যাপার্স এগুলোকে ছিঁড়ে ফেললেন, অ্যান্ড ফিটেড হিমসেলফ আউট উইথ ওয়ার্ম ক্লথ। তারপরে যেটা ওনার শরীরে লাগে গরম কাপড়ের, ওখানে ওটা পরে নিলেন। সুইন উইথ শুজ, তারপর শু অ্যান্ড ওভারকোট, তারপর ওভারকোটও পরলেন, অ্যান্ড হোয়াইট ব্রিমড হ্যাট। হোয়াইট ব্রিমড হ্যাট মানে দেখো, হোয়াইট মিন্স মানে চওড়া, হ্যাঁ, ব্রিমড মিন্স এজ সাইড, আর তার এরকম একটা টুপি উনি পরলেন আর কি, হ্যাট পরলেন। হি বিকেম এ ফুললি ড্রেসড অ্যান্ড ভিজিবল পারসন। যখন উনি কাপড় টাপড় পরে নিলেন, তাহলে ওনাকে দেখা গেল কি উনি খুব মানে ফুললি ড্রেসড হয়ে গেছেন, এবং ওনাকে ভিজিবল পারসন। ভিজিবল পারসন মিনস গ্লাস আছে, গ্লাস আছে এরকম আর কি, হ্যাঁ, ওকে। In the kitchen of the restaurant, he found cold meat and কফি। রেস্টুরেন্ট, উনি যেহেতু বললাম আমি আগে, একটু শপিং মলের মতন কোনো একটা জায়গায় ঢুকেছেন, সেখানে কিচেনও ছিল। রেস্টুরেন্টের কিচেনে উনি কি দেখলেন, কোল্ড মিট অ্যান্ড কফি, ঠান্ডা মাংস আর কফি দেখলেন। অ্যান্ড হি ফলোড আপ দ্য মিল উইথ সুইটস অ্যান্ড ওয়াইন টেকেন ফ্রম দ্য গ্রোসারি স্টোর। তারপর ওটাকে নিলেন উনি, তারপর উনি তার সাথে সুইটসও খেলেন, তারপর ওয়াইনও নিলেন গ্রোসারি স্টোর থেকে। ফাইনালি হে সেটেল ডাউন টু স্লিপ অন এ পাইল অফ কুইলস। খাওয়া দাওয়া শেষ করে উনি কী করলেন, মানে ঘুমানোর প্রস্তুতি নিলেন। ঘুমানোর প্রস্তুতিটা কোন জায়গায় নিলেন, পাইল অফ কুইলস। দেখো মানে কুইলস মিন্স ল্যাপ, ল্যাপের স্তূপ, কতগুলো কম্বল ল্যাপ এরকম স্তূপ ছিল অনেকগুলো, তার উপর মজা করে আরাম করে উনি ঘুমানোর প্ল্যান নিলেন। ইফ অনলি গ্রিফিন হ্যাড ম্যানেজ টু ওয়েক আপ ইন গুড টাইম, অল মাইট হ্যাভ বিন ওয়েল। এখানে বলা হচ্ছে যদি গ্রিফিন, হ্যাঁ, ঘুমানোর টাইমটাকে ম্যানেজ করে ভালো করে টাইমে উঠে যেতেন, তাহলে সব কিছু ঠিকঠাক হতো। তার মানে কি, মানে উনি ঘুম থেকে দেরিতে উঠেছেন, যদি আগে উঠে যেতেন তাহলে প্রবলেম সলভ থাকতো। অ্যাজ ইট ওয়াজ, হি ডিড নট ওয়েক আপ আনটিল দ্য অ্যাসিস্ট্যান্টস ওয়ার অলরেডি অ্যারাইভিং নেক্সট মর্নিং। কিন্তু দেখা গেলো কি উনি ততক্ষণ পর্যন্ত ঘুম থেকে উঠলেন না যতক্ষণ না পরের দিন সকালবেলা ওই অ্যাসিস্ট্যান্টগুলো আসলো। তার আগ পর্যন্ত উনি ঘুমিয়েছে, মানে ওরা আসা পর্যন্ত
ঘুমিয়েছিলেন, ওরা যখন আসলো তখনও ঘুমিয়েছিলেন। when he saw a couple of them, দেখো কীরকম, এখানে দেখো, এই দেখো ইনভিজিবল ম্যান মানে ড্রেস পরা অথচ মানে মানে ফেস টেস নেই এরকম আর কি। অ্যাপ্রোচিং হি প্যানিকড অ্যান্ড বিগেন টু রান। যখন ওরা সামনে ওনাকে ধাওয়া করতে আসলো আর কি, হ্যাঁ, তখন উনি কী করলেন? হি প্যানিকড। প্যানিকড মিন্স গট স্কেয়ার্ড অর নার্ভাস হয়ে যাও, আর দৌড়তে শুরু করলেন। দে দে ন্যাচারালি গেভ চ্যাস। তাহলে ওরাও কী করলো? উনি যখন দৌড়তে শুরু করলো, ওরাও পেছনে ধাওয়া করতে লাগলো। চ্যাস মিন্স ran after him. In the end, he was able to escape only by quickly taking off his newly found clothes. শেষ পর্যন্ত উনি পালাতে সক্ষম হলেন কীভাবে? উনি তাড়াতাড়ি করে ওনার যে ড্রেস পরেছেন সেগুলোকে খুলে ফেলে, কারণ আবার অদৃশ্য হয়ে গেলেন। সো ওয়ান্স মোর হি ফাউন্ড হিমসেলফ ইনভিজিবল বাট ন্যাকেড ইন দ্য চিল জানুয়ারি ইয়ার। তাহলে কি দেখা গেল? ইনি আবার নিজেকে ইনভিজিবল করতে পারলেন কীরকমভাবে? ন্যাকেড হয়ে, মানে পুরো ড্রেস খুলে। ইন দ্য চিল জানুয়ারি মানে এই কনকনে জানুয়ারির ঠান্ডা এয়ারে ওনাকে উইদাউট ক্লথস থাকতে হলো, ঠিক আছে? প্রচণ্ড ঠান্ডা অনুভব হচ্ছিল। দিস টাইম হি ডিসাইডেড টু ট্রাই দ্য স্টক অফ এ theatrical company in the hope of finding not only clothes but also something that would hide. কোথায় গেল? This time he decided to try the stock of a theatrical company in the hope of finding not only clothes but also something that would hide the empty space over his shoulder. এখন উনি কী করলেন? ইনি খুঁজছিলেন যে কোনো থিয়েট্রিক্যাল মানে যেখানে থিয়েটার হয় এরকম একটা জায়গা, যাতে করে উনি শুধু কাপড় পাবেন তা নয়, ওনার শোল্ডারের উপরে যে অংশটা আছে তার মানে ওনার ফেস, ওটার মধ্যে ওটাকে তো আর উনি চেঞ্জ করতে পারছেন না, কাপড় টাপড় পরে বডিটাকে ঢাকতে পারছেন, কিন্তু মুখটা তো এমন গ্লাসের মতো হয়ে আছে। তো ওটাকে একটু ঠিকঠাক করার জন্য এরকম একটা থিয়েট্রিক্যাল কোম্পানি উনি খুঁজছিলেন। শিভারিং উইথ কোল্ড হি হারিড টু ড্রুরি লেন, the center of the theater world. Shivering means মানে কাঁপা, ঠান্ডায় উনি কাঁপছিলেন। তাড়াতাড়ি করে কোথায় গেলেন? ড্রুরি লেন, যেটা হচ্ছে কিনা দ্য সেন্টার অফ দ্য থিয়েটার ওয়ার্ল্ড, মানে এখানে অনেকগুলো মানে থিয়েটার আছে এবং আশেপাশে দোকানগুলো আছে যেখান থেকে ওনার কিছু জিনিস পাওয়া যেতে পারে এই আশায়। হি সুন ফাউন্ড এ সুইটেবল শপ, ওখানে গিয়ে উনি একটা সুইটেবল শপও পেয়ে গেলেন। হি মেড হিজ ওয়ে ইনভিজিবল আপস্টেয়ার্স অ্যান্ড কেম এ লিটল লেটার ওয়ারিং ব্যান্ডেজ রাউন্ড হিজ ফরহেড। উনি কোনোরকম ম্যানেজ করে ইনভিজিবল হয়ে গেলেন, তারপর উপরে গেলেন, তারপরে আসলেন কোথায়? মুখের মধ্যে, হিজ ফোরহেড মানে কপালে কতগুলো ব্যান্ডেজ করে উনি ডার্ক গ্লাস, তারপরে পরলেন ডার্ক গ্লাস, ফলস নোজ, একটা নাক নিলেন, ফলস নোজ নিলেন, বিগ বুশি সাইড হুইস্কার্স মানে সাইডে দিয়ে যেরকম গোফ থাকে এরকম একটা কিছু পরলেন, অ্যান্ড এ লার্জ হ্যাট, এবং একটা বড় হ্যাটও উনি পরলেন। টু এসকেপ উইদাউট বিং সিন হি carelessly attacked the shopkeeper from behind, after which he robbed him of all the money he could find. উনি কী করলেন? মানে পালানোর জন্যে উনি ক্যালেসলি কী করলেন? অ্যাটাক করলেন কাকে? শপকিপারকে পেছন দিক থেকে। আফটার হুইচ হি রবড হিম অফ অল দ্য মানি, তারপর উনি কী করলেন? ওনার সব যত টাকা পয়সা আছে সবগুলোকে চুরি মানে ডাকাতি করে উনি পালিয়ে গেলেন আর কি। Eager to get away from crowded London, he took a train to the village of Iping. তারপর উনি দেখলেন লন্ডনের মতন শহরে থাকলে উনি ধরা পড়ে যেতে পারেন, ওই ক্রাউড এরিয়ার থেকে উনি পালিয়ে যাওয়ার জন্য, ওখান থেকে সরে যাওয়ার জন্য উনি ট্রেনে চড়ে একটা গ্রামে গেলেন। গ্রামটার নাম হচ্ছে গিয়ে আইপিং, ওয়ার হি বুকড 2 rooms অ্যাট দ্য লোকাল ইন। সেখানে উনি 2টো রুম বুক করলেন। কোথায়? লোকাল ইন। ইন মিন্স INN, দেখো
ডাবল মানে একটা রেস্টুরেন্ট বা যাকে বলে সরাইখানা সেটা। The arrival of a stranger at an inn in winter was in any case an unusual event. কিন্তু দেখো ওই গ্রামে, আইপিং গ্রামে একজন স্ট্রেঞ্জারের আসাটা, তাও এরকম একটা টাইমে, উইন্টারে, এটা ছিল একটা আনইউজুয়াল, মানে সচরাচর ঘটে না, সেটা একটা মানে অন্যরকম ঘটনা ঘটে গেল, আসে না কেউ অথচ এসে গেল। এ স্ট্রেঞ্জার অফ সাচ আনকমন অ্যাপিয়ারেন্স সেট অল আনইউজুয়াল না অল টাংস ওয়েগিং। এরকম অ্যাপিয়ারেন্সের একজন স্ট্রেঞ্জার আসায় সবাই কী করলো, মানে সবাই বলা বলি করতে লাগলো। ওয়েগিং মিন্স মুভিং, দেখো এখানে ওয়েগিং মিন্স মুভিং, হেয়ার মানে এখানে টকিং বলেছে, মানে সবাই বলা বলি করতে লাগলো। উইন্টারে তো কেউ আসেন, উনি যখন এসেছেন। মিসেস হল, দ্য ল্যান্ডলর্ডস ওয়াইফ, মেড এভরি এফর্ট টু বি ফ্রেন্ডলি। মিসেস হল মানে মহিলা, ল্যান্ডলর্ডের ওয়াইফ, যেখানে যে রেস্টুরেন্টের উনি গেছেন সেখানে সেই রেস্টুরেন্টের মালিকের ওয়াইফ, উনি ওনার সাথে ফ্রেন্ডলি হওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন। বাট গ্রিফিন হ্যাড নো ডেজায়ার টু টক অ্যান্ড টোল্ড হার। কিন্তু গ্রিফিন, এই যে সায়েন্টিস্ট, ওনার কোনো ইচ্ছে ছিল না কারোর সাথে কথা বলার। হ্যাঁ, মাই রিজন ফর কামিং টু আইপিং ইজ এ ডেজায়ার ফর সলিটিউড। উনি বললেন, আমি এখানে আইপিং এসেছি, এটার কারণ হচ্ছে আমি একাকিত্ব চাই। সলিটিউড মিন্স একাকিত্ব, অ্যালোন। সলিটিউড মিন্স অ্যালোন। আই ডু নট উইশ টু বি ডিস্টার্বড ইন মাই ওয়ার্ক। আমি চাই না কেউ মানে আমার কাজে কোনো রকম বাধাপ্রাপ্ত হই। বিসাইডস অ্যান অ্যাক্সিডেন্ট হ্যাজ অ্যাফেক্টেড মাই ফেস। তাছাড়া একটা অ্যাক্সিডেন্ট আমার মুখটাকে অ্যাফেক্ট করে দিয়েছে, এই জন্য আমি কোনো মানে কারোর সাথে কথা বলতে চাই না। Satisfied that her guest was an eccentric scientist and in view of the fact that he had paid her in advance, মানে উনি স্যাটিসফাইড হলেন কীরকম হিসেবে, যে এই এক্সেন্ট্রিক মিনস স্ট্রেঞ্জ, এই সায়েন্টিস্টটা স্ট্রেঞ্জ, এটা উনি মানে বুঝতে পারলেন ল্যান্ডলেডি। আর আরও কি দেখলেন, যে ওনাকে টাকা পয়সা তো সব অ্যাডভান্সে দিয়ে দিয়েছে, ঠিক না? মিসেস হল ওয়াজ প্রিপেয়ার টু এক্সকিউজ হিজ স্ট্রেঞ্জ হ্যাবিটস অ্যান্ড ইরিটেবল টেম্পার। যেহেতু টাকা পয়সা অ্যাডভান্সে দিয়ে দিয়েছে, মিসেস হল কী করলেন, মানে ওনার স্বভাবগুলোকে ইগনোর করা শুরু করলেন, ওনার হ্যাবিটগুলোকে ইগনোর করা শুরু করলেন, ওনার টেম্পারটাকেও উনি ইগনোর করলেন। বাট দ্য স্টোলেন মানি ডিড নট লাস্ট লং। কিন্তু টাকা পয়সা তো উনি দিয়েছেন সরাইখানার লেডিকে, কিন্তু চুরির টাকার কতদিন চলবে, বেশি দিন রইল না, শেষ হয়ে গেল। প্রেজেন্টলি গ্রিফিন হ্যাড টু অ্যাডমিট দ্যাট হি হ্যাড নো মোর রেডি ক্যাশ। তো বর্তমান অবস্থায় এরকম গ্রিফিনকে স্বীকার করতে হয়েছে যে ওনার কাছে আর ক্যাশ মানি নেই। হি প্রিটেন্ডেড, উনি ভান করলেন, ভান সরি প্রিটেন্ডেড মিন্স ভান করা। উনি কিসের ভান করলেন? দ্যাট হি ওয়াজ এক্সপেক্টিং এ চেক টু অ্যারাইভ অ্যাট এনি মোমেন্ট। মানে উনি ভান করে বোঝাচ্ছেন যে আমার কাছে যে কোনো মুহূর্তে একটা চেক আসবে, তারপরে আমি তোমাকে তোমার টাকাটা দিয়ে দেবো। শর্টলি আফটারওয়ার্ডস এ ক্রুশিয়াল এপিসোড ওকার। তারপর কি হলো, কিছুদিন পরে একটা ঘটনা ঘটলো। ভেরি আর্লি ইন দ্য মর্নিং এ ক্লার্জিম্যান অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার অ্যাওয়েকেন বাই দ্য নয়েজ ইন দ্য স্টাডি। খুব সকালবেলা একজন ক্লার্জিম্যান মিন্স এখানে ক্লার্জিম্যান প্রিস্ট, মানে চার্চের যিনি প্রিস্ট, ওনার কথা বলা হচ্ছে। এবং ওনার ওয়াইফ একটা শব্দ পেলেন স্টাডি রুমের মধ্যে, এই স্টাডি রুমের শব্দ পেয়ে উনি উঠে গেলেন। ক্রিপিং ডাউনস্টেয়ার্স দে হার্ড দ্য চিঙ্ক অফ মানি বিং টেকেন ফ্রম দ্য ক্লার্জিম্যানস ডেস্ক। তারপর তারা নিচে নেমে আসলেন, এসে দেখলেন যে ক্লার্জিম্যানের যে ডেস্কটা আছে, ওই যে প্রিস্টের যে টাকার বাক্সটা আছে, হ্যাঁ, যেখানে মানুষ প্রণামী দেয়, ওখান থেকে টাকা মানে টাকার আওয়াজ আসছে, টাকা নিয়ে যাওয়ার এরকম একটা। উইদাউট making any noise and with a poker grasped firmly in his hand, the clergyman flung open the door. আওয়াজটা শুনে উনি কোনো আওয়াজ করলেন না করে উনি কী করলেন, একটা পোকার নিলেন শক্ত করে ওনার হাতে, আর উনি কী করলেন, ক্লার্জিম্যান ওপেন দ্য ডোর, দরজাটাকে খুলে দিলেন, যে স্টাডি রুম থেকে তো উনি আওয়াজ পাচ্ছিলেন সেখানে। পোকার মিন্স কি, দেখো একটা রড, হ্যাঁ, এ মেটাল রড উইথ এ হ্যান্ডেল ইউজড ফর স্টিরিং অ্যান্ড ওপেন ফায়ার। মানে একটা আগুন যেখানে থাকে সেই আগুনটাকে একটা রড আছে, ওটা দিয়ে মানে
যাতে না নেবে কয়লা টয়লাগুলো একজন এটা দিয়ে ওখানে আগুন ভালোভাবে যেন জ্বলতে পারে তার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়, যেটা দিয়ে সেই পোকারটা দিয়ে উনি হাতে নিলেন আর দরজাটাকে খুললেন, খুলে বললেন সারেন্ডার, বলছে আত্মসমর্পণ